কিভাবে মেনে নেব? মনে রাখবেন, আমাদের শরীরে সেই রক্ত আছে, আমাদের পূর্বপুরুষ, আমাদের জেনারেশন, আমাদের বংশধর দেশকে স্বাধীন করার জন্য আত্মবলিদান দিয়েছেন, রক্ত দিয়েছেন। ফাঁসি মঞ্চকে তারা হাসির সাথে খুশির সাথে সেটা গলায় পরে নিয়েছেন, জান দিয়ে দিয়েছেন, বিবিদেরকে বিধবা করেছেন, ছেলেদেরকে এতিম করেছেন। তাদেরই আমরা জেনারেশন। আমাদের উপরে আপনারা বুলডোজার চালাবেন, আমাদের মাদ্রাসা, মসজিদ, খানকা, কবরস্থানের উপরে আপনারা হস্তক্ষেপ করবেন। আমাদের রক্ত থাকতে আমরা তা মেনে নেব না। ইংরেজের ক্ষমতা কতটা ছিল আপনারা জানেন? যারা নিজেদেরকে বলতো যে আমরাই হলাম বড় গড, বড় খোদা, তাদেরকেও আমরা তাড়িয়ে ছেড়েছি। সুতরাং আমাদেরকে ভাববেন না যে আমরা এরকম সহ্য করে নেব। আমাদের ঈমান আছে, আমাদের বিশ্বাস আছে যে যতদিন পর্যন্ত এই দুনিয়ার বুকে একজন গডকে, একজন স্রষ্টাকে, একজন খোদাকে, একজন আল্লাহকে মাননেওয়ালা কেউ থাকবে, ততদিন কিয়ামত আসবে না। আমরা সেই ঈমান আমরা রাখি, আমরা সেই বিশ্বাস করি যে আমাদের মাথার উপরে আল্লাহ আছেন, মাথার উপরে আল্লাহ আছেন। আল্লাহর বিচার আমরা পাবো। আর আমরা আমাদের দেশের সংবিধানকে, আমরা আমাদের দেশের সুপ্রিম কোর্টকে সম্মান জানাই, আমরা আস্থা রাখি। সেই যে তিনটে পয়েন্টের উপরে কথা, সবকা সাথ, এর সাথে কোনো মিল আছে? সবকা বিকাশ, এর সাথে কোনো মিল আছে? সবকা বিশ্বাস, এর সাথে কোনো মিল আছে?